এডুকেশনাল শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুদের জন্য 2026 শিক্ষাবর্ষে বাংলা ভাষার প্রশ্নপত্র, যেখানে প্রশ্নপত্র থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন এবং রচনা সমস্ত প্রশ্নটাই কিন্তু তোমাদের কমন আসতে চলেছে। সুতরাং যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লেলিস্ট চেক করে নেবে কিন্তু পরীক্ষার আগে অন্যান্য ভিডিওগুলি তোমরা পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক, দেখে নাও তোমরা প্রশ্নপত্রগুলি। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে একটি প্রশ্নের জন্য তোমাদের 5 নম্বর থাকছে। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল? গৌরবীর এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। পূর্ণমান তোমরা কিন্তু পাশে দেখতেই পাচ্ছ। এই প্রশ্নের জন্য তোমাদের 2+3 অর্থাৎ 5 নম্বর থাকছে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, থাকছে কিন্তু 5 নম্বর একটি প্রশ্নের জন্য। প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবিতাটি কোন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন কেন? অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, সেখানে কিন্তু প্রশ্নের জন্য থাকছে আবারও 5 নম্বর। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। বক্তার কথা তাৎপর্য আলোচনা করো, যার জন্য থাকছে কিন্তু 5 নম্বর। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো, যেখানে থাকছে তোমাদের আবারও 5 নম্বর। অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যার জন্য থাকবে কিন্তু তোমাদের 10 নম্বর। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন? অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। এখানেও থাকছে কিন্তু তোমাদের 5 নম্বর অর্থাৎ 2+3। ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কী রূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো। ডাকঘর নামকরণের সার্থকতা বিচার করো। অর্থাৎ 4টি প্রশ্নের মধ্যে তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে, থাকছে কিন্তু 10 নম্বর। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, যার জন্য থাকছে কিন্তু 5 নম্বর। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো, যেখানে একটি প্রবন্ধের জন্য থাকছে কিন্তু 10 নম্বর। প্রদত্ত অনুচ্ছেদটি প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতিদের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, যেখানে থাকছে 10 নম্বর। পরিবেশ ও বিপন্ন মানুষ, যেখানে কিছু তোমাদের হিন্ট দিয়ে দেওয়া হচ্ছে, সেটা দেখে কিন্তু তোমাদের রচনাটি লিখতে হবে। বিগত শতাব্দীর 2টি বিশ্বযুদ্ধে এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনের নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে অপেক্ষার সুরে বলতে হয়েছে, দাও ফিরে যে সে অরণ্য, ল এ নগর, স্বার্থের সংঘাত, লোভের অপরিমিতি, ভাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশ শাসন ও শোষণ ভারতের সমস্যা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের দেশে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বপ্ন স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে যে পরিবেশ পরিবর্তন দেখিয়েছে তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত, তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠেছে। প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, যেমন রয়েছে বেগম রোকেয়া সাওয়াত হোসেন, যেখানে থাকছে কিন্তু 10 নম্বর। এখানে তোমাদের কিছু হিন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমি পড়ে বলে দিচ্ছি, তোমাদের শুনে নাও। জন্ম 1 ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দ, বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্ধ গ্রাম। পিতা হচ্ছে জহিরুদ্দিন আবু আলী হায়দার সাহেব, মাতা হচ্ছে রাহাতুন্নেসা চৌধুরী। সমসাময়িক সমাজ পর্দা প্রথা প্রচলিত, খানদানি ফরাসি বা উর্দু ভাষা শেখা যাবে, বাংলা ইংরেজি নয়। পারিবারিক বৃত্ত ও শিক্ষালাভ লক্ষণীয়, পরিবার দিদি করিমুন্নেসা এবং দাদা ইব্রাহিম সাবের প্রেরণা ও প্রতি সহযোগিতায় বাংলা ও ইংরেজি শিক্ষা। বিবাহ 16 বছর বয়সে, পাত্র সৈয়দ সাওয়াত হোসেন, ওড়িশা কনিকা এস্টেটের ম্যানেজার। বিবাহিত জীবন হচ্ছে স্বামীর কাছে ইংরেজি শিক্ষা। লিখেছেন সুলতানাস ড্রিম, লেখিকা হিসেবে আত্মপ্রকাশ। 2 কন্যা, 1909 খ্রিস্টাব্দে সাওয়াতের মৃত্যু। সাহিত্যকৃতি পিপাসা, মতিচুর, পদ্মরাগ, অবরোধ বাসিনী। উল্লেখযোগ্য কীর্তি সাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, নিখিলবঙ্গ মুসলিম মহিলা সমিতি বা অঞ্জুমন ই খাওয়াতিনে ইসলাম।
মৃত্যু হয়েছে 1932 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর। তো তো এই ছিল চতুর্থ সেমিস্টার, তো এই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং সাথে রচনাও, যেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 40 নম্বরে কিন্তু কমন আসতে চলেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।